বেকারত্ব আমাদের জীবনে একটা অভিশাপ, এবং রিজিক নিয়ে আমরা এত পরিমাণ টেনশন করি। আমার কাছে মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ রিজিক নিয়ে এত টেনশন করে। যে মানুষটা চাকরি করে না, লেখাপড়া শেষ করেছে, ঘরে বেকার, সে তো ঘরের প্রত্যেকটা সদস্যের কাছে একজন অবহেলার পাত্র, এবং তার প্রতিটা মুহূর্ত এই পরিমাণ ডিপ্রেশনে কাটাতে হয় যে সে যেন মরতে পারলেই বেঁচে যায়। অথচ চিন্তাই করি না যে এই রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এবং রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দেন না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর পাড়ে বসা ছিলেন, তো দেখলেন একটা পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে আসতেছে। পানির কিনারায় একটা ব্যাঙ বসা, ব্যাঙটার মুখে হাঁ করল, হাঁ করলে পিঁপড়াটা খাবার নিয়ে ব্যাঙের মুখের মধ্যে ঢুকে গেল। ব্যাঙটা পানির মধ্যে ডুব দিয়েছে। লম্বা সময় যাওয়ার পরে আবার ব্যাঙটা উঠেছে। ব্যাঙটা উঠে মুখটা হাঁ করলো, পিঁপড়াটা বের হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম খেয়াল করলেন পিঁপড়ার মুখের মধ্যে সেই খাবারটা নেই। আশ্চর্য হয়ে পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, খাবার নিয়ে গেলে, আসার সময় খাবার নেই কেন? তিনি তো সকল প্রাণীর ভাষা বুঝতেন। তো পিঁপড়া এবার উত্তর দিচ্ছে যে, পয়গম্বর, মূল কারণ হচ্ছে আমি খাবার নিয়ে সাগরের তলদেশে গিয়েছিলাম। সাগরের তলদেশে পাথরের মধ্যে একটা অন্ধ প্রাণী বসবাস করে। এই অন্ধ প্রাণী পাথরের মধ্যে থাকলে ও কোনো খাবারের ব্যবস্থা করতে পারে না, খাবারের ব্যবস্থা তার হয় না। আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে রিজিক পৌঁছান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাগরের তলদেশে পাথরের মধ্যে একটা অন্ধ প্রাণী, তাকেও যদি আল্লাহ তাআলা পিঁপড়ার মাধ্যমে রিজিক দেন, তাহলে আপনার আমার রিজিক নিয়ে এত টেনশন করতে হবে কেন? সুতরাং রিজিক নিয়ে টেনশন নয়। হাদিসে এসছে যে আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই আসমান জমিনের সব কিছুর তাকদীরের ফয়সালা লিখে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানুষের গর্ভে যখন সন্তান আসে, সন্তান আসলে একদিন করে করে 120 দিন যখন হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। ফেরেশতা এসে এই মানুষের রূহ ফুঁকে দেন, এবং তার জন্য 4টা জিনিস লিপিবদ্ধ করেন: তার রিজিক, এবং সে কতদিন হায়াত পাবে, এবং সে কি কাজ করবে, এবং সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, এগুলো লিখে রাখেন। সুতরাং রিজিক নিয়ে এত টেনশন নয়, হারামকে পরিত্যাগ করুন। এই রিজিকের জন্যে একটুখানি দুনিয়ায় শান্তিতে থাকার জন্যে হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পারছি তাই ভোগ করছি। না, আজকের থেকে দৃঢ় প্রতিজ্ঞা করুন যে আমরা যতদিন বেঁচে থাকব হালাল উপায়ে রিজিক অন্বেষণ করব, এবং আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা রাখব। আশা করি আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করবেন। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হালাল উপায়ে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন।